হ্যালো, সোমবার সকালে গুড মর্নিং তোমাদের সবাইকে। হ্যাপি মানডে, একটা নতুন সপ্তাহের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। হ্যাঁ, আজকে সোমবার হলেও এখনও কেন বাড়িতে আছে, এখন 1:45 বাজে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ট্রেনিং আছে, বাচ্চারা আসবে না, শুধু আমরা যাব। ট্রেনিং হবে, তারপরে চলে আসবো। তো আজকে 9টার সময় যাওয়া, এখনও 1.5 ঘন্টা টাইম আছে, তবে আমি একটু আগে যাব। ক্লাসে কিছু কাজকর্ম করবার আছে, তাই আগে যাব। এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো, ব্রেকফাস্টটা করব। সকালবেলা 7টাতে উঠে পড়েছি, 5:30টায় উঠতে হয়নি আজকে, 7টা 5:30টায় উঠতে হয়নি আজকে, 7টার সময় উঠলাম। উঠে কফিটা করে এনে বসলাম। ভাবলাম সৌম্যকে চমকে দেবো, সৌম্য 7টার সময় উঠে জানতাম, কিন্তু এখনও ওঠেনি। হয়তো অনেক রাত্রিরে শুয়েছে, সেই জন্য এখনও ওঠেনি। যাই হোক, আমার এখন চমকানোটা হচ্ছে না। চলো, যাই হোক, আমি এবার বিছানা থেকে নেবে বিছানাটা তুলে নিয়ে ব্রেকফাস্টটা করে রেডি হই আস্তে আস্তে। আর আধ ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি চলে যাওয়ারই প্ল্যান আমার, তাই খুব বেশি দেরি আর করবো না, এবার উঠে রেডি হই। বাবা, আজকে 4 মিনিমাম আর 14 ম্যাক্সিমাম। হেব্বি ঠান্ডা আজকে, আবার রোদ উঠছে, আরও ঠান্ডা লাগবে। এই গাছটাতেও একটু একটু ফল কালার আসছে, কিন্তু আমাদের এই গাছটায় একটু লেটে ফল কালার হয়। পুরো গাছটা ভর্তি হয়ে যায়, কিন্তু একটু লেটে। প্রচণ্ড ঠান্ডা, সব চাপাচুপি দিয়ে বেরিয়েছি। একটু আগেই বেরিয়েছি, এখন 8:20 বাজে দেখলাম বেরোবার সময়। তো যাই, এবার স্কুলে যাই, নিজের ক্লাসের কিছু কাজকর্ম আছে, সেইগুলো করে 9টা থেকে আমাদের মিটিং, মানে ট্রেনিংটা অ্যাকচুয়ালি শুরু হবে। এখানে স্কুলগুলোতে, সব স্কুলেতেই এরকম ট্রেনিং ব্যাপারটা থাকে। মানে ডিস্ট্রিক্ট স্কুল বলো বা যাই হোক, এই বছরে 2টো করে ট্রেনিং কিন্তু এখানে টিচারদের সবসময়তেই হয়। আমাদের এমনি সারা বছর টুকটাক টুকটাক চলে, সেগুলো পার্সোনাল। আর এই গোটা দিন ধরে বছরে 2টো দিন হয়। হেভি ঠান্ডা। হাতগুলোতে তো কিছু নেই, হাতগুলো ঠান্ডা লাগছে। বাকি তো সব চাপাচুপি দিয়ে দিয়েছি, তাই অন্য কোথাও ঠান্ডা লাগছে না, শুধু হাতগুলো। এখন ফল সিজন আর হ্যালোউইন আসছে। হ্যালোউইনের কালার হলো এই অরেঞ্জ, ব্ল্যাক আর হোয়াইট। তো সেই জন্য আমাদের সব কিছুই সাজানো হয়েছে ওই অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইট এইসব দিয়ে। ইভেন আমরা সবাই ড্রেসও পরে এসেছি ব্ল্যাক আর হোয়াইট থিমে। এইসব ট্রেনিংয়ের দিনগুলোয় আর কিছু হোক না হোক, আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়, অনেক কিছু গল্পও হয়। অ্যাকচুয়ালি কাজের গল্পও হয়, নিজেদের গল্পও হয়। এটা একটা রিফ্রেশমেন্টের মতো, কাজের মধ্যে অথচ কাজ থেকে ছুটি, ট্রেনিংও হয়, আবার কিছু কথা আদান প্রদানও হয়। দাঁড়াও, একটা কিউট জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের সব টিচারদের ছোটোবেলাকার ছবি। আর শুধু তো স্ন্যাক্স নয়, প্রপার লাঞ্চও ছিল আমাদের, দারুণ টেস্টি। আমাদের যে কুক, সেই অ্যাকচুয়ালি রান্না করেছিল সব কিছুই। তো দারুণ টেস্টি, লাঞ্চটাও বেশ ভালো হয়েছে, বুঝতেই পারছো। অনেক কিছু রয়েছে, নুডলস, ফ্রাইড রাইস, চিংড়ি, চিকেন স্যালাড, ফ্রুটস, অনেক কিছু। সব ট্রেনিং শেষ করে বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি শুধু বাড়ি চলে এসেছি নয়, বাড়ি এসে কফিও খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কফি খাইনি, চা খেয়েছি। আর এখন রান্নাঘরে ঢুকছি। অ্যাকচুয়ালি ভাবছি যে রাত্রের কি রান্না করব, তার মাঝখানে ভাবছি এর পরের সপ্তাহে আমরা একটু উইকেন্ডে আর কি আশেপাশে ঘুরতে যাব। আর ফেরার সময়তে একটু ইন্ডিয়ান মার্কেট ঘুরে আসব। অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে। তো সেই সবের জন্য আমি আবার মশলাগুলো দেখে রাখছি, আর যেগুলো ফাঁকা হয়ে গেছে ভর্তি করে রাখছি।
জিরে ভাজা গুঁড়ো শেষ হয়ে গেছিলো, সেইটাও করে রেখে দিলাম। আমি এবার এখন ডিনারের প্রিপারেশন করছি। ডিনারের প্রিপারেশনটা আজকে একটু অদ্ভুত। আজকে আমরা একটু স্ন্যাক্স বা বলতে পারো চাটপাটি ডিনার করব। হ্যাঁ, নিজেরাই, আমি আর সৌম্য, অন্য কেউ ইনভাইটেড নয়, শুধু দুজনকার মতোই শুধু করছি। তো এই চাট নাইট আজকে আমাদের, সেই প্রিপারেশন করছি। কি কি করছি সেগুলো তোমাদের দেখাবো অবশ্যই। এই আলু স্টিমে আপাতত বসিয়েছি, এতেই নুন দিয়ে দেবো আমি, যাতে কাঁচা নুনটা কম দিতে হয়। আর সেই কারণেই অ্যাকচুয়ালি জিরে ভাজা গুঁড়োটাও করে রাখলাম। এবারে বানাবো ভাজা মশলা। অ্যাকচুয়ালি আমি কোনো দিন ভাজা মশলা বানাইনি, আজকে প্রথম আমি ভাজা মশলা বানাবো। আমি কোনো কিছুতেই ভাজা মশলা ইউজ করি না, তো সেই জন্য বানাইনি। মানে এমনি মশলাপাতি আমি রান্নায় খুব কমই ইউজ করি। তোমরা আমার যারা রান্না দেখো তারা তো জানোই, ওই ধনে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কোনো কোনো জিনিসে সামান্য চিনি, এইটুকুই আমার মশলাপাতি। সব কিছু এতেই শেষ হয়ে যায় নর্মালি। হ্যাঁ, আদা রসুন বাটা, মানে গুঁড়ো মশলার কথা আমি বলছিলাম। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব মানে স্পেশাল কিছু কিছু রান্নায় ইউজ করি। তো সেই জন্য কেন, আমার মা কোনোদিন ভাজা মশলা দিয়ে রান্না করেনি, তাই আমিও শিখিনি ভাজা মশলা রান্নায় ব্যবহার করতে। কিন্তু আজকে চাট আইটেম বানাবো এবং সবার কাছে শুনেছি যে ভাজা মশলা দিয়ে টেস্ট নাকি খুব ভালো হয়, তাই আজকে আমি ভাজা মশলা একটু বানাচ্ছি। এবং মা আমাকে বলেছিল, মা কারোর হাতের ছোলার ডাল খেয়েছে যে ভাজা মশলা দেয় ছোলার ডালে, সেটা নাকি খুব ভালো খেতে। তো না, আমি আজকে ছোলার ডাল বানাচ্ছি না, কিন্তু যাই হোক, মা বললো যে ভাজা মশলা দিয়ে করেছিল এবং খুব ভালো খেতে হয়েছিল। আমরা তো ছোলার ডালে সেরকম কোনো মশলাই দিই না, তো ওইটাও আমি কোনো একদিন ট্রাই করব। ভাজা মশলাটা করে খানিকটা রাখছি, ওটাও আমি কোনোদিন ট্রাই করব, ভাজা মশলা দিয়ে ছোলার ডাল। যাই হোক, আপাতত ভাজা মশলাটা আমি বানিয়ে ফেলি। জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা রেডি করে রেখেছি, এবার দেব একটা একটা করে আর ভেজে নেব। আর এদিকেও এটা ভাজা হতে হতে আমি মশলার লিস্টটা করে ফেলছি। ঘি শেষ হয়ে গেছে। ঘি এত বছর ধরে, মানে আমরা এখানে প্রায় 8 বছর আছি, তো এত বছর ধরে আমরা ইন্ডিয়া থেকেই ঘি আনছি। এবারে এখন জানো তো ইমিগ্রেশন নিয়ে একটু সমস্যা চলছে, যদিও কিছু ঝামেলা হওয়ার কথা নয়, তাই এবারে আর আমরা ইন্ডিয়া থেকে কোনো খাবার দাবারই আনবো না ভেবেছি, ঘিও আনবো না। তো অনেকের মুখেই আমি শুনেছি এখানে বাঘাবাড়ি ঘিটা নাকি খুব ভালো, বাংলাদেশ থেকে আসে, সেইটা এবারে কিনে দেখবো। সেই জন্য ঘিটাও লিস্টে লিখে রাখতে হয়েছে। এই ইন্ডিয়ান মশলাপাতি বা ইন্ডিয়ান ওই ডাল আমাদের যেগুলো, সেইগুলো কিনতে হলেও অবশ্যই ইন্ডিয়ান মার্কেটেই যেতে হয়, অন্য কোথাও গিয়ে সেগুলোর কাজ হয় না। আদারওয়াইজ সবজি টবজি হলে ইন্ডিয়ান সবজি না নিয়ে অন্য কিছু সবজি নিয়ে নিলেও কাজ চলে। কালকে একটা দারুণ জিনিস রান্না করব, দেখাবো তোমাদের যখন রান্না করব। দারুণ জিনিস রান্না করব। আজকে হঠাৎ করে, অ্যাকচুয়ালি সৌম্য বুধবারের কথা বলছিল, কিন্তু আমার হঠাৎ করে মনে হচ্ছে না, আজকেই আমি করব। আজকেই আমার চাট নাইটের ক্রেভিং হয়েছে, আজকেই আমি করব। তো সেই সবের প্রিপারেশন করছি আমি। অ্যাকচুয়ালি আমাদের আসবার কথা ছিল তো 4টের সময় শেষ হওয়ার কথা ছিল ট্রেনিং, আগেই হয়ে গেছে, আগেই বাড়ি চলে এসেছি, তাই ভাবলাম যে আজকে বানাই। আর আজকে মুডটা আছে বানানোর।
খুব একেবারে অনেক করিনি, কারণ আমি জানি না ভাজা মশলা আমি কি কি জিনিসে ব্যবহার করব। চুরমুর বানানোর জন্য আমার কাছে পাপড়ি তো নেই, আমি তো এই ফুচকাগুলোই, এই যে ফুচকা পাঁপড়গুলো এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি। কোনো তেল দেওয়া দরকার হয় না, এয়ার ফ্রায়ারে জাস্ট 3 মিনিট দিলেই এরকম হয়ে যায়। তো সেগুলোকেই আমি ভেঙে দিচ্ছি। হ্যাঁ আমি জানি চুরমুড়ে ডালমুট দেওয়া হয় না, কিন্তু আমি একটুখানি ডালমুট দিচ্ছি। আর একটু বাদাম তো দিচ্ছি অবশ্যই, কারণ ছোলা বা মটর কোনোটাই আমার কাছে নেই। কাঁচা লঙ্কা কুঁচো, চুরমুড় খাবো ঝাল হবে না এটা তো চলে না, তো আমি কাঁচা লঙ্কা কুঁচোও দিয়ে দিলাম। এইবার হচ্ছে সেই চটপটা জিনিস যেটা না হলে টেস্টই আসে না, সেটা হলো তেঁতুলের কাত। আমি বেশ খানিকটা করে রেখেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বিশেষ করে এই চুরমুরটার জন্যই আমি ভাজা মশলা করলাম, সেটাই দিতে ভুলে যাচ্ছিলাম। ভাজা মশলাও দিয়ে দিলাম। চুরমুর মানে যদিও আলুটাকে একটু চটকে চটকে মাখা, আমি আর চটকে মাখলাম না, কেটেই দিয়েছি। অনেকটা আলু কাবলি স্টাইল হয়ে গেছে আমার চুরমুর। এবার সার্ভ করে নেওয়া যাক। এইবার চলো বানাই দই বড়া। দই বড়ার জন্য আমি বিউলি ডাল আর অল্প একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এবার আগে বেটে নেবো। আর আমি একেবারে একটু আদা কুঁচো আর লঙ্কা দিয়েই বাটবো। বড়াটা বানিয়ে ফেলি। ডালটা আগে ভালো করে ফেটিয়ে নিই, ওটাই প্রথম কাজ। একটা জায়গায় জল নিয়ে ফেটানো ডালটা অল্প একটু ফেলে টেস্ট করে নিতে পারো যে ফেটানোটা পুরো রেডি হয়ে গেছে কিনা। যদি ভেসে ওঠে তাহলে বুঝবে যে ওটা একদম রেডি হয়ে গেছে। বিটার দিয়ে ফেটালে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, হাতে করে ফেটালে একটু বেশি সময় লাগে। চলো এইবার গোল গোল সুন্দর দই বড়াগুলো ভেজে ফেলি। আর আমি সবসময় চেষ্টা করি ভাজা জিনিসগুলো একদিনে করে ফেলতে, তাহলে তেলটা কাজে লেগে যায়, রোজ রোজ বেশি বেশি তেল বের করতে হয় না। দই বড়াগুলোও ভিজিয়ে রাখবো জলে, একটু উষুম উষুম গরম জলে নুন দিয়ে বড়াগুলো আমি ভিজিয়ে দেবো। সব বড়াগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম একটা কিচেন টিস্যুর ওপরে, তারপরে সব বড়াগুলোই একসঙ্গে জলে ভিজিয়ে দিলাম। আর যাতে ভেসে না ওঠে সেই জন্য ভারী একটা কিছু। এবার তো অবশ্যই দই বড়ার পালা। দই বড়া মানেই তেঁতুলের চাটনি, বেশ অনেকটা করে। এর ওপরে জিরে ভাজা গুঁড়ো। এইটায় মানে দই বড়াটায় আমি ভাজা মশলা থেকে শুধু জিরে ভাজা গুঁড়োটাই বেশি প্রেফার করছি। যে শেষে ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিই। এই দুটো শো স্টপারের সঙ্গে আরো দুটো জিনিস আছে, একটু মিষ্টি মুখ কি হবে না?
একটু পায়েস আর নাড়ু। নাড়ুটা তো আগেই বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। কেমন লাগলো তোমাদের আজকে আমাদের ডিনার মেনু? বেশ অন্যরকম তো। অ্যাকচুয়ালি সন্ধ্যের স্ন্যাক্সটা ডিনারে করে ফেলছি আমরা। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে। তাই একটা লাইক দিয়ে দাও ঝট করে, কমেন্ট করে জানাও আমাকে, শেয়ার করো সবার সাথে। চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে।